কলেজ অ্যাডমিশন 2026 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল থেকে কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে তোমরা ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইলের মাধ্যমে সেন্ট্রালাইজড পোর্টালে কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে। কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করবে, ফর্ম ফিল আপ করবে, পাশাপাশি তোমাদের পছন্দের কলেজগুলিকে প্রেফারেন্স লিস্টে সাজাবে, সম্পূর্ণটা এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই 2026 সালে WBCAPর আন্ডারে কলেজ ভর্তির ক্ষেত্রে প্রতিটা স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো কলেজে অ্যাডমিশনের জন্য প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ হলো রেজিস্ট্রেশন করা, তারপর বাকি প্রক্রিয়া কমপ্লিট করা। তো আমরা যখন ওয়েবসাইটে চলে আসবো, WBCAPর অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে রেজিস্টার এবং লগ ইন অপশান শো করছে। আমাদেরকে এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করে দিতে হবে। দেন তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে তোমাদের একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর এবং অ্যাক্টিভ ইমেল আইডি এখানে দিতে হবে। জাস্ট এটাকে ক্লোজ করে দেবে। এরপর এখানে তোমরা দিয়ে দেবে তোমাদের একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর, ঠিক আছে। নিচে রয়েছে ইমেল আইডি, এখানে ইমেল আইডি দিয়ে দেবে। মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেওয়ার পর তোমাদেরকে জাস্ট এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই তোমাদের সামনে রেজিস্ট্রেশন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে স্টুডেন্টের ফার্স্ট নেম দিয়ে দিতে হবে। মিডিল নেম থেকে থাকলে এখানে দেবে, না হলে দেওয়ার দরকার নেই, এখানে লাস্ট নেম বসিয়ে দিতে হবে। এরপর এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করে নিতে হবে, কোন স্টেটের বাসিন্দা সেই স্টেটটাকে সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে এবং সোশ্যাল ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে বসাতে হবে। পাসওয়ার্ড এখানে একটি বসিয়ে দেওয়ার পর সেই পাসওয়ার্ডটিকে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিতে হবে। এরপর তোমরা যে মোবাইল নম্বরটি দিয়েছিলে সেই মোবাইল নম্বরে ওটিপি গেছে, সেই ওটিপিটাকে তোমাদেরকে এন্টার মোবাইল ওটিপি, এই যে অপশানটি শো করছে বক্সটি, এখানে বসিয়ে দিতে হবে। শুধু মোবাইল নম্বরে নয়, তোমাদের ইমেল আইডিতে ওটিপি যাবে, সেই ওটিপিটাকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দিতে হবে। যদি কোনো কারণবশত ইমেলে ওটিপি না যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু মোবাইলে যাওয়া ওটিপিটাকে ব্যবহার করে দেখতে পারো। এরপর একটু নিচের দিকে চলে আসতে হবে। এখানে তোমাদেরকে জানতে চাওয়া হচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো কিনা, সেটা সিলেক্ট করে নেবে। তোমাদের একাডেমিক ইয়ার কী রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, অর্থাৎ কত সালে তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছো। এখানে 2020 সাল পর্যন্ত অপশান পেয়ে যাচ্ছ। তো 2020 সালের মধ্যে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা প্রত্যেকেই কিন্তু কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো যে সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই সালটিকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছ। এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে বোর্ডের নাম, তুমি কোন বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক দিয়েছো সেই বোর্ডটাকে সিলেক্ট করে নেবে। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে দিয়ে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটাকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটিকে বসিয়ে দিতে হবে, উচ্চ মাধ্যমিকের রোল নম্বরটিকে বসিয়ে দিতে হবে। এরপর এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি স্ক্যান করে আপলোড করতে হবে, জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে। এরপর তোমার দেওয়া সমস্ত ডিটেলস একবার চেক করে নেবে, সব কিছু ঠিকঠাক থাকলে এখানে চেকবক্সে টিক করে দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেবে। সাথে সাথেই তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং এইরকম পপ আপ মেসেজ তোমরা পেয়ে যাবে যেখানে লেখা থাকবে থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। আমরা রেজিস্ট্রেশন করে নিলাম, তবে বাকি প্রক্রিয়া কমপ্লিট করার জন্য এই যে গো টু লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। তোমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইউজার আইডি বলতে তোমরা তোমাদের জিমেল আইডি ব্যবহার করতে পারো এবং এরপর এন্টার যে পাসওয়ার্ড অপশানটি পাচ্ছ, এখানে তোমরা যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটিকে বসিয়ে দেবে। এরপর জাস্ট লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে, তোমাদের নাম সহ সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। এরপর তোমাদের প্রোফাইলে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। তো এখানে আপডেট প্রোফাইল নামক যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে পার্সোনাল ডিটেলস ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। তো এই নোটিফিকেশানটি আমরা কাট করে দেব। এখানে বিভিন্ন স্টেপে তোমাদের অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হবে। ফার্স্ট স্টেপ রয়েছে পার্সোনাল ইনফরমেশান, নেক্সট রয়েছে অ্যাড্রেস, এরপর রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, তারপর রয়েছে রেজাল্টস, তারপর রয়েছে ডকুমেন্টস এবং তারপর রয়েছে প্রিভিউ। এই কয়েকটি ধাপে তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হবে কলেজ ভর্তির জন্য। তো প্রথমে যে পার্সোনাল ইনফরমেশান রয়েছে এই পেজটি আমাদের সামনে ওপেন হয়ে আসছে। এখানে পার্সোনাল ইনফরমেশানে তোমরা যে রেজিস্ট্রেশন করেছিলে তার ডিটেলস থাকবে, তবে কিছু ডিটেলস তোমাদের ইনপুট করতে হবে। যেমন প্রথমে রয়েছে এখানে আইডেন্টিটি প্রুফ, এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে নেবে এবং এখানে আধার কার্ডের নাম্বারটিকে বসিয়ে দিতে হবে। এরপর তুমি বিবাহিত কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ম্যারিড নাকি আনম্যারিড সেটা সিলেক্ট করে নেবে। এরপর আমাদের এখান থেকে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে জেপিজি বা পিএনজি ফরম্যাটের 2 MBর মধ্যে, পাশাপাশি সিগনেচার আপলোড করতে হবে 1 MBর মধ্যে। এরপর এখানে রয়েছে ব্লাড গ্রুপ, যেটা অপশনাল, তুমি দিতে পারো নাও দিতে পারো। এরপর রয়েছে মাদার টাং, যেটা তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে রয়েছে রিলিজন, যেটা তোমরা সিলেক্ট করে নেবে।
নেক্সট প্রতিবন্ধী হলে এখানে টিক করে দেবে, বা কেউ যদি স্পোর্টস পার্সন হয়ে থাকে সেটা এখান থেকে টিক করে নিতে হবে। এগুলো তেমনটা জরুরি নয়। এরপর নিচে রয়েছে তোমার বাংলার শিক্ষা আইডি রয়েছে কিনা, এটা তোমরা ইয়েস নো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। এরপর জানতে চাওয়া হচ্ছে অন্য কোনো কোর্স বা প্রোগ্রামে তুমি অ্যাডমিশন নিয়েছো কিনা, সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচে রয়েছে একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি অর্থাৎ এবিসি আইডি। যদি তোমরা এবিসি আইডি ক্রিয়েট করে থাকো তাহলে বসিয়ে দেবে, না হলে দেওয়ার দরকার নেই এখন। এরপর এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম বসিয়ে দেবে। এখানে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে সরাসরি ব্যাংকের নাম আইএফএসসি কোড না দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবে। এখানে ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম এবং আইএফএসসি কোড দিয়ে সার্চ করলে তোমাদের ব্যাংকের ডিটেলস চলে আসবে। এরপর এইরকম ইন্টারফেস শো হলে তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে, এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এরপর নিচে রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম বসিয়ে দেবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটিকে বসিয়ে দিতে হবে। এরপর একটু নিচে চলে আসবে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের যে ফার্স্ট পেজে রয়েছে সেটা স্ক্যান কপি এখানে আপলোড করে দিতে হবে, জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে। এখানে তোমরা ব্যাংকের পাসবুকের প্রথম পাতার স্ক্যান কপিটা সঠিকভাবে আপলোড করে দেবে, দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমরা সেকেন্ড ধাপে চলে এলে অ্যাড্রেস, এখানে দিতে হবে তোমাদের অ্যাড্রেসের ডিটেলস। প্রথমে এই সাইডে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটিকে বসিয়ে দিতে হবে। এখানে কান্ট্রি এবং স্টেট সিলেক্ট থাকবে, এখানে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে, পিনকোড, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনের নাম বসিয়ে দেবে। নেক্সট রয়েছে ব্লক, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন এরিয়া সেটা সিলেক্ট করে নেবে, দেন এখানে সিটি বা ভিলেজের নাম বসিয়ে দেবে। এরপর এই সাইডে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস, যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে টিক করে দেবে, তাহলে ডিটেলসটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। এরপর চলে এলে সরাসরি অ্যাডিশনাল ইনফরমেশানে, এখানে ফাদার, মাদার এবং গার্জিয়ান ডিটেলস দিতে হবে। প্রথমে যদি দেখি বাবার ক্ষেত্রে ফাদার, এখানে নেম প্রিফিক্স যেটা হবে সেটা সিলেক্ট করে নেওয়ার পর বাবার ফার্স্ট নেম, মিডিল নেম থেকে থাকলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই, এখানে লাস্ট নেম বসিয়ে দেবে। এবার কোন পেশার সঙ্গে বাবা যুক্ত সেটা এখানে বসিয়ে দিতে হবে এবং বাবার মোবাইল নাম্বারটিকে এখানে বসিয়ে দিতে হবে। এইভাবে তোমরা তোমাদের বাবার ডিটেলসটা দেওয়ার পর মায়ের ডিটেলসটাও এইভাবে ফিল আপ করে দেবে। দেন এখানে রয়েছে গার্জিয়ান ডিটেলস, যেটা তোমরা বাবা অথবা মা যার ডিটেলস দিতে চাইবে সেটা দিয়ে দেবে। এরপর নিচে রয়েছে আদার ইনফরমেশন, এখানে প্রথমে রয়েছে অ্যানুয়াল ইনকাম, এখানে পারিবারিক বাৎসরিক আয় কত সেটা এখান থেকে বসিয়ে দিতে হচ্ছে। দেন নিচে রয়েছে ল্যাঙ্গুয়েজ, তুমি কটা ল্যাঙ্গুয়েজ জানো, কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো সেটা তোমাদেরকে এখানে বসিয়ে দিতে হচ্ছে। এক্সাম্পল স্বরূপ এখান থেকে আমি যদি প্রথমে অ্যাড ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে বাংলাটাকে সিলেক্ট করি, এখানে আমি বাংলা পড়তে জানি কিনা সেটা সিলেক্ট করতে হবে, লিখতে জানি কিনা সেটা সিলেক্ট করতে হবে, আমি বলতে জানি কিনা সেটা সিলেক্ট করতে হবে, বা এখানে ডিলেটও করতে পারো তোমরা কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে। ঠিক একইভাবে তোমরা এইভাবে আরও যে কটি ল্যাঙ্গুয়েজ তোমরা জানো, যেটা লিখতে পারবো বা পড়তে পারো, সেই সম্বন্ধে ডিটেলস দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর তোমরা পরবর্তী পেজটিতে চলে এলে এখানে তোমাদের মাধ্যমিকের কিছু ডিটেলস দিতে হবে। সো এখানে টিক বক্সে টিক করে দিতে হবে, কারণ এখানে লেখাই রয়েছে আই হ্যাভ পাস্ট 10th এক্সাম। তো এখানে প্রথমেই রয়েছে বোর্ডের নাম, বোর্ডের নামটিকে সিলেক্ট করে নিতে হবে, যার যেটা বোর্ড সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক এই পাশেও সেই লেখাটি শো করবে বোর্ডের নাম। এরপর পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করতে হবে, কোন সালে পাস করেছো। নেক্সট এখানে দিতে হচ্ছে কোন মিডিয়াম থেকে পাস করেছো, বেঙ্গলি, ইংলিশ যেই মিডিয়াম থেকে হোক না কেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিতে হবে, রোল নম্বরটিকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর নিচে দিতে হবে মার্কস ডিটেলস, এখানে কিভাবে তোমরা মার্কস ডিটেলস দেবে সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে মাধ্যমিকের প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি কত নাম্বার পেয়েছো, প্র্যাকটিক্যাল থিওরি দুটো মিলিয়েই কত পেয়েছো, সব কিছু এখানে ডিটেলস দিতে হবে। যার জন্য এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে করে তোমার যে কটি র প্রয়োজন, যে কটি সাবজেক্ট রয়েছে সে কটি র নিয়ে নেবে। প্রথমে আমরা সাবজেক্টে চুজ করলাম যেটা বেঙ্গলি, কারণ বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলিটাকে চুজ করে নিলাম। এরপর জিজ্ঞাসা করা হচ্ছে এটা কি তোমার কোনো অপশনাল সাবজেক্ট, আর যেহেতু মাধ্যমিকের ক্ষেত্রে কারোরই সেইভাবে অপশনাল সাবজেক্ট থাকে না, যাদের ক্ষেত্রে থাকে সেই বিষয়টা আলাদা, তাই বেঙ্গলি যেহেতু অপশনাল সাবজেক্ট নয় তাই আমরা এটাকে আনচেক করলাম। এরপর এখানে জানতে চাওয়া হচ্ছে এই সাবজেক্টটি কি শুধুমাত্র থিওরি বেসড সাবজেক্ট, কারণ থিওরি বেসড সাবজেক্ট হলে তাহলে শুধুমাত্র থিওরি যে এক্সামটি হয় শুধু সেইটা হবে, কোনো রকম প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট থাকে না। তো আমরা যেহেতু জানি যে এটা কোনো থিওরি বেসড সাবজেক্ট নয়, তাই এটাকেও আমরা আনচেক করলাম। এরপর এখানে রয়েছে থিওরি, এখানে থিওরি কত এক্সাম হয়েছিল, ফুল মার্কস কত। আমরা জানি মাধ্যমিকে 90 নম্বরের থিওরি হয় এবং প্রজেক্ট থাকে 10 নম্বর, টোটাল 100। তো এখানে 90 সিলেক্ট করে নেবে, অটোমেটিক পাস নাম্বার কত সেটা এখানে শো হয়ে যাবে এবং তুমি কত নাম্বার পেয়েছো প্রতিটা সাবজেক্টে সেটা বসিয়ে দেবে, থিওরি এক্সামে কত পেয়েছো সেটা বসিয়ে দেবে। এরপর এখানে রয়েছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, এখানে 10 নম্বর সিলেক্ট করবে, তার কারণ প্রজেক্টে 10 নম্বর করে রয়েছে, পাস মার্ক কত সেটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকভাবে। এখানে মার্কস অবটেন্ডের জায়গা, তুমি প্রতিটা সাবজেক্টের প্রজেক্টে কত করে নাম্বার পেয়েছো সেটা বসিয়ে দিতে হবে। এরপর এখানে মার্কস অবটেন্ড কত, অর্থাৎ তোমার টোটাল মার্কস কত পেয়েছো তুমি সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, বসে যাবে, এবং এখানে মার্কস পার্সেন্টেজটাও অটোমেটিক বসে যাবে।
ঠিক একইভাবে এইভাবে তোমাদের প্রতিটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং সেই সাবজেক্টে তুমি কত নাম্বার পেয়েছো, প্রজেক্টে কত পেয়েছো, থিওরিতে কত পেয়েছো, সমস্ত ডিটেলস কিন্তু এইভাবে তোমাদেরকে দিতে হবে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে। এভাবে প্রতিটা সাবজেক্টে তুমি চুজ করছো। যদি সেকেন্ড সাবজেক্টটা ইংরাজি হয় তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরাজি এখান থেকে সিলেক্ট করবে। যেইভাবে বললাম সেইভাবে প্রতিটা সাবজেক্টের ডিটেলস দেওয়ার পর তোমাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। মাধ্যমিক ডিটেলস এখানে দিলে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। প্রথমে কাউন্সিল বা বোর্ডের নাম বসিয়ে দেবে, নেক্সট পাসিং ইয়ারটিকে বসিয়ে দেবে, কত সালে পাস করেছো। এরপর এখান থেকে মিডিয়ামটাকে সিলেক্ট করতে হবে, বেঙ্গলি নাকি ইংলিশ নাকি অন্য কিছু সেটা বসিয়ে দেবে। এরপর এখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন অলরেডি থাকবে। এখানে ডিসিপ্লিন বা স্ট্রিমের ক্ষেত্রে বসিয়ে দেবে আর্টস, কমার্স, সায়েন্স যেটা হবে সেটা। নেক্সট এখানে তোমাদেরকে দিতে হবে প্রতিটা সাবজেক্টে তুমি কত মার্কস পেয়েছো তার সম্পূর্ণ ডিটেলস। এখানে ক্লিক করে করে যে কটি সাবজেক্ট তোমার সে কটি র নিয়ে নেবে। এখানে সাবজেক্ট সিলেক্ট করার পর পাশে এখানে সিলেক্ট করতে হবে সেটা ল্যাঙ্গুয়েজ বেসড সাবজেক্ট কিনা। যদি বাংলা ইংরাজি হয় তাহলে ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেভাবে হবে সেইভাবে। এরপর রয়েছে যদি সেটা অপশনাল সাবজেক্ট হয় তাহলে এখানে টিক করতে হবে, না হলে আনটিক রাখবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টের 6টা সাবজেক্ট থাকে, 5টা মেন সাবজেক্ট এবং একটি অপশনাল সাবজেক্ট। তো যেটা অপশনাল সাবজেক্ট শুধুমাত্র সেই সাবজেক্টের পাশে এই টিকটা দেবে। এরপর জানতে চাওয়া হচ্ছে যে সাবজেক্টটি তুমি সিলেক্ট করেছো সেটা শুধুমাত্র থিওরি বেসড সাবজেক্ট কিনা। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই থাকে, তাই এখানে আনচেক রাখবে। এরপর এখানে ফুল মার্কস কত নাম্বারের পরীক্ষা হয়েছিল থিওরিতে সেটা থাকবে। এরপর পাস মার্কস শো করবে, পাশাপাশি মার্কস অবটেন্ডের জায়গা তুমি কত করে মার্কস পেয়েছো প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে সেটা দিতে হবে শুধুমাত্র থিওরিতে। এরপর রয়েছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট। এখানে প্রজেক্ট 20 নাম্বার বা 30 নাম্বার সেটা তোমার সাবজেক্টের পাশে সিলেক্ট করতে হবে তোমাকে। তারপর পাস মার্কস অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং তুমি কত মার্কস পেয়েছো প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে সেটা তোমাদেরকে বসিয়ে দিতে হবে এখানে। এরপর এখানে টোটাল মার্কস অবটেনটা শো হয়ে যাবে, পাশাপাশি তোমার মার্কস পার্সেন্টেজটাও এখানে অটোমেটিক শো হয়ে যাবে। এখানে অ্যাড সাবজেক্টের ওপর ক্লিক করে করে তোমরা প্রতিটা সাবজেক্ট নেবে, এরপর সব সাবজেক্টের সঠিক নাম্বারটা এখানে বসিয়ে দেবে। যাই হোক, এইভাবে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পর তোমাদেরকে নিচে চলে আসতে হবে এবং নিচে থাকা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। দেন তোমাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ যেটা রয়েছে তোমরা জানো, নেক্সট স্টেপ রয়েছে ডকুমেন্টস। এখানে তোমাদেরকে বেশ কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে, যে ডকুমেন্টসগুলি পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে হতে হবে। প্রথমে আইডেন্টি প্রুফ হিসাবে এখানে আধার কার্ড আপলোড করে দেবে। এরপর রয়েছে 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, এখানে 10th স্ট্যান্ডার্ড মার্কশিটটা আপলোড করে দিতে হবে স্ক্যান কপি পিডিএফ ফরম্যাটে, ঠিক এই জায়গাতে। এরপর উচ্চ মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করবে এবং এজ প্রুফ হিসাবে ক্লাস 10th অ্যাডমিট কার্ড আপলোড করে দেবে। এরপর প্রিভিউ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর তোমরা যে অ্যাপ্লিকেশন করলে তার সম্পূর্ণ প্রিভিউটা দেখতে পাবে। প্রতিটা ধাপের ঠিক শেষে এখানে তোমরা চেকবক্স পাবে, সব কিছু ঠিক থাকলে চেকবক্সগুলোকে টিক করে দেবে। প্রত্যেকটি ধাপের চেকবক্সে টিক করে দেওয়ার পর এখানে আই অ্যাকনোলেজের ওপর টিক করে দিয়ে কনফার্ম অপশানের ওপর ক্লিক করে দিতে হবে। এবং যখনই তোমরা কনফার্ম অপশানে ক্লিক করে দেবে তোমাদের এখানেই কমপ্লিট হয়ে যাবে ফর্ম ফিল আপ এবং তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের প্রেফারেন্স লিস্ট সাজাতে হবে। তোমরা যে কলেজগুলো প্রেফারেন্স লিস্টে রাখতে চাইছো বা যে কলেজের যে সাবজেক্টগুলোতে তুমি পড়তে চাইছো সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। কিভাবে দেখে নাও, এখানে বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি, এই সবকটি বিষয়ের উপর কিন্তু তোমরা কলেজে সার্চ করে দেখে নিতে পারবে। তোমাদের পছন্দের কলেজ এবং প্রোগ্রামগুলোকে সিলেক্ট করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কলেজগুলিতে তুমি মূলত ভর্তি হতে চাও শুধুমাত্র সেই কলেজগুলি তুমি তোমার প্রেফারেন্স লিস্টে রাখবে। যেটা সবচেয়ে বেশি পছন্দের সেটা 1-এ থাকবে, যেটা তারপরে পছন্দের রয়েছে সেটা 2-এ থাকবে। এইভাবে কিন্তু তোমাদের প্রেফারেন্স লিস্টটাকে রেডি করতে হবে। প্রেফারেন্স লিস্ট সাজানোর ভুল হলে কিন্তু তোমরা তোমাদের পছন্দের কলেজ পাবে না। তোমরা তোমাদের কলেজ কীভাবে খুঁজে নিতে পারবে, বাই ডিস্ট্রিক্ট আমরা যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটাকে চুজ করতে হবে, এখান থেকে প্রোগ্রামটাকে সিলেক্ট করতে হবে তুমি যে প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চাইছো। পাশাপাশি এখানে ক্লিক করে তোমরা কিন্তু কলেজটাকে চুজ করে নেবে, তুমি যে কলেজে অ্যাডমিশন নেবে আর কি। প্রত্যেকটি কলেজ পেয়ে যাবে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে। 3টি ডিটেলস ফিল করার পর তোমরা যখনই সার্চ অপশানে ক্লিক করে দেবে তোমাদের সামনে কিন্তু সেই কলেজের যে কটি বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি প্রোগ্রাম শো হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারবে কটা সিট রয়েছে, কতজন আবেদন করেছে, সমস্ত ডিটেলসটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তোমরা যে প্রোগ্রামটিতে অ্যাডমিশন নিতে চাইছো তার ঠিক পাশে চেক এলিজিবিলিটি নামক একটি অপশান দেখতে পাবে। যখনই ক্লিক করে দেবে এখানে দেখতে পাবে সাকসেস লেখাটি শো করবে, যেখানে লেখা থাকবে ইউ আর এলিজিবল, তোমার যোগ্যতা অনুযায়ী কোর্সের জন্য এলিজিবল। এবং তোমাদেরকে এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই অপশানের উপর ক্লিক করে দিয়ে তোমাদেরকে সাবজেক্টগুলো এখান থেকে চুজ করতে হবে। মাইনর সাবজেক্টে যেগুলো তোমরা রাখবে সাবজেক্ট কম্বিনেশন এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। পরপর এখানে পেজগুলো রয়েছে, প্রত্যেকটি সাবজেক্ট এখানে পেয়ে যাবে। এরপর তোমরা সিলেক্ট করে নেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করে দেবে। এরপর ঠিক এইরকম ইন্টারফেস শো করবে সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ ওই কলেজের ওই প্রোগ্রামটি ওই সাবজেক্টটি তোমার কিন্তু প্রেফারেন্স লিস্টে এসে গেছে।
এরপর দুটি অপশান তোমরা পাবে, কন্টিনিউ টু সার্চ এবং আরেকটি হচ্ছে গো ব্যাক প্রেফারেন্স লিস্ট। এই দুটির মধ্যে থেকে যদি কন্টিনিউ টু সার্চ করো তাহলে বাকি যে কলেজগুলি তুমি রাখতে চাইছো সেই পেজটিতে চলে আসবে। এখানে তোমাদের পছন্দের সাবজেক্টের ওপর চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করে দেখে নিতে পারবে তুমি এলিজিবল কিনা। যদি এলিজিবল না হও তাহলে এখানে এইরকম মেসেজ শো করবে, সরি ইউ আর নট এলিজিবল। এইভাবে তোমরা কিন্তু তোমাদের পছন্দের সাবজেক্টগুলোতে তোমাদের প্রেফারেন্স লিস্টে রাখতে পারবে। এরপর প্রেফারেন্স লিস্টটিকে তুমি কিন্তু এডিট করতে পারবে, আগে পরে নিয়ে যেতে পারবে। যেটাকে তুমি একে রেখেছো সেটাতে 2-এ নিয়ে যেতে পারবে, বা 2-এ রাখা প্রোগ্রামটি তুমি একে নিয়ে যেতে পারবে। এখানে যে অ্যারোর চিহ্নটি তোমরা দেখতে পাবে এর উপর ক্লিক করে কিন্তু তোমরা প্রেফারেন্স লিস্টটাকে উপর নিচ করতে পারবে। এইভাবে তোমাদের প্রেফারেন্স লিস্টে তোমাদের পছন্দের সাবজেক্ট বা কলেজগুলোকে অ্যাড করে নিতে পারবে। স্টেপ বাই স্টেপ এই পদ্ধতিতে তোমরা তোমাদের কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করে নিতে পারবে। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।